তোমরা 5 তারিখে দুনিয়াকে তাকলা দেয়, কিন্তু এই 5 তারিখে আমি জমিনে ছিলাম না, আমি তখন ছিলাম আকাশে। কেন 4 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডায়। 6-7 দিন যোগাযোগ ছিল না দেশের সাথে। আমি যখন কানাডায় আসছি তখন সকাল 8টা বাজে কানাডার টাইম, তোমাদের এখানে রাত্র 10টা হয়ে গেছে, দিন পরে আমি নাইমা শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বুকের ভিতরে একটা বিশাল বড় একটা আশা তোমাদেরকে নিয়ে, বিশ্বাস আমার ভিতরে জন্মায় গেছে। এই জন্য আমি প্রত্যেক ওয়াজে এটা বলি, আমি এটাকে না বইলে পারি না। আমার বিশ্বাস জন্মায় গেছে যে আমার যুবকরা 5 তারিখে দুনিয়াকে জাদু দেখায় গেছে। দুনিয়াকে কি দেখাইছো তোমরা? ম্যাজিক দেখায় দিছ, ম্যাজিক, জাদু। তোমাদেরকে নিয়ে পেন্টাগনে এখন গবেষণা চলতেছে। তোমরা পেন্টাগন চিনো কি চিনো না আমি জানি না। আমার বিশ্বাস তোমরা যদি ফেরেশতাদেরকে তোমরা তাকলা গায়ে দিতে পারো, মানুষকে তাকলা গাইছো, এতে আর কি আসে যায়? মানুষ মনে রাখবে তো রাখবে কতক্ষণ, তোমরা ফেরেশতারে তাকলা গায়ে দিতে পারো যদি তোমরা আমার কথা মানো। কালকের থেকে তোমরা মসজিদ ঘুরা দাও, আমার বিশ্বাস ফেরেশতা তাকলাই গায়ে। এই হাদিস কেন আসবে? ইন্নাল্লাহ ইউবাহি বিহিল মালাইকা, তোমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। পারবা? মসজিদ ঘোরা দিতে বলে যুবকরা পারবা? আমি ইসলামে লেখা দিব ফেরেশতা তাকলাই গায়ে। করছে কি যুবকরা? আল্লাহর ঘর বেড়ে দিছে। তোমরা দায়িত্ব নাও যে আমরা মসজিদ ঘোরা দিব, নাইলে শেষ কথা। নাইলে আমি আজ থেকে বহুত দিন, প্রথম সুনামির পরে দেখছি, 3.5 মাস পরে আমার সফর ছিল ইন্দোনেশিয়ায়, যেখানে সুনামি আসছিল। আমি 350 কিলোমিটারে 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল জাকার্তা 8.5 ঘন্টা, কিন্তু আল্লাহর কুদরত দেখছি 350 কিলোমিটারের ভিতরে একটা মসজিদে একটা সুতার ধাপ ছিল, কিচ্ছু হয়। কিন্তু 350 কিলোমিটারের ভিতরে একটা বাড়িও দাঁড়ানো ছিল। মসজিদ এখন কাঁদতেছে, বদদোয়া না দিয়া দেয়, কাঁদতেছে মানি। নাহলে কবি কেন লিখলে মুসল্লি, মসজিদ কাঁদতেছে, আল্লাহ মুসল্লি কাহা, মুসল্লি কোথায়? জমিন কাঁদতেছে, নামাজি কাহা, নামাজি কোথায়? বদদোয়া না লেখা যায়। আমাদের ঘরগুলা থাকবে না, আমরা থাকবো, মসজিদ থাকবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলে তোমরা পারবা, আল্লাহ তোমাদের ভিতরে জাদু দিছে। নাইলে অতি 15 বছর কেউ স্বপ্নেও ভাবতে পারে না। স্বপ্নে ভাবতে গেলেও টেকনোলজির মাধ্যমে এটা চাইনা ফেলছে, তারপরে উঠায়া নিয়ে আয়না ঘরের ভিতরে ঢুকায় দিচ্ছে। স্বপ্ন ভাবতে পারে না। আর তোমাদের ভিতরে আল্লাহ কি জাদু দিল তোমরা চটকায় দেখা। ওই দিন থেকে আমার বিশ্বাস তোমরা মসজিদ করতে পারবে, আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। কেউ যাও কিনা করি হুজুর চলে আসে।